বাংলা সাহিত্যের রাজপুত্র তিনি যেদিন চলে গিয়েছিলেন সেদিনও এরকম অঝোর ধারায় কিন্তু আকাশ কেঁদেছিল এবং ভক্তর হৃদয় যেমন ভিজেছিল তেমন করে কিন্তু প্রকৃতিও ভিজেছিল। তিনি বৃষ্টি ভালোবাসতেন, তিনি মেঘ ভালোবাসতেন, তিনি জ্যোৎস্না রাত ভালোবাসতেন। এই প্রত্যেকটা জিনিসের ছাপ কিন্তু আমরা পাচ্ছি এই নুহাশপল্লীতে এসে। সকাল থেকে কিন্তু বিভিন্ন আয়োজনে শুরু হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো বৃষ্টি পড়ছে এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি, হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি সব সময় ছিল। তার লেখনীতে সেটা করবে এবং আজকে হুমায়ুন আহমেদ চলে গেছেন আজকে 14 বছর। গত 14 বছরে শুধুমাত্র আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলেই হুমায়ুন আহমেদের জন্মদিন এবং মৃত্যুদিন একদম নিয়মিত পালন করেছি। শুধু করোনার একটি বছর পালন হয়েছে আমি এসে পৌঁছাতে পারিনি একটি মৃত্যুবার্ষিকীতে, ঠিক না, রাস্তার কারণে। যাই হোক, এছাড়া 14 বছরের প্রতিটি সময় আমি আমার পরিবার নিয়েছিলাম, আমার সহকর্মীরা নুহাশপল্লীর সবাই মিলেছিলাম। এর বাইরে সরকার, রাষ্ট্র, কারো কাছেই আমার কিছু চাওয়ার নাই, আগেও চাওয়ার ছিল না। হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী বা ওনাকে নিয়ে কিছু পালন করবার আশা ছিল, এখন কোনো আশাও নাই, কোনো চাওয়া নাই কারো কাছে। আমরা পালন করে যাব যতদিন আমরা বেঁচে থাকবো, বা যতদিন নুহাশপল্লীর একটি কর্মীও থাকবে, অথবা নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের ভক্ত কর্মী যে থাকবে, আমার সন্তানরা আছে, আমরা পালন করব ইনশাল্লাহ। ঠিক আছে।